নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকালের আলো কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। সকাল সকাল উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আসলে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালবেলায়, সেগুলোকেই মেলতে কিন্তু চলে এসেছি ছাদে। আর ওদিকে মা নিচে গুড় জাল দিচ্ছে। আসলে গুড় বলতে আমাদের ওই যে পেছন দিকে দেখছো খেজুর গাছগুলো, খেজুরের রস নিয়েছিল কিছুটা মা, যারা গাছ কাটে তাদের কাছ থেকে। সেগুলোকেই কিন্তু মা নিচে জাল দিচ্ছে উনুনে। আর এদিকে আমি কিন্তু জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে সেগুলোকে মেলতে। এবার নিচে গিয়ে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো সারতে হবে। আজ কিন্তু এখনো স্নান হয়নি, অন্যদিন কিন্তু এই সময় স্নান হয়ে যায়। আসলে বাবা 8টার মধ্যে কাজে যাবে, 7:30 প্রায় বেজে গেছে। তাই আমি আর বাথরুমে ঢুকিনি, বাবাই স্নান করতে ঢুকে গেছে। বাবার আবার ওদিকে লেট হয়ে যাবে। আর এদিকে দেখো, সকালবেলা চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগে না? হালকা হালকা রোদ পড়েছে, আর চারিদিকে কিন্তু কুয়াশাটা দেখো এখনো পুরোপুরি ভাবে কাটেনি। ওই দেখতে পাচ্ছ দূরে দূরে গাছগুলোর মাঝখানে মাঝখানে এখনো যেন মনে হচ্ছে কুয়াশারা বিরাজমান। তারা যেন এখনো ঘুমাতে যায়নি, সকাল হয়ে গেছে, তাদের এখনো হুঁশই নেই। রোদ উঠে গেলেও কুয়াশারা কি সুন্দর দেখো চারিদিক ছেয়ে আছে। আর এদিকে দেখো আমাদের গাছে কিন্তু লাউ দুটো ভালোই বড় হয়ে গেছে। আর ওইদিকে দেখো পেছনে একটা পুচকে লাউ হয়েছে। আরে দেখো গাছটাতে কি সুন্দর কুড়ি এসেছে, শিশির পড়েছে, কি দারুণ দেখেছো? আর নিচে এসে দেখি 8:45 বেজে গেছে, বাপরে এখনো অনেক কাজ বাকি। সকালে উঠে আজকে আর দাঁত মাজা হয়নি, তাই দাঁতটা মাজছিলাম ঘুরে ঘুরে। এটা আমার না বিয়ের আগে থেকেই অভ্যাস, ঘুরে ঘুরে দাঁত মাজা। আর এদিকে দেখো মাছগুলো কাটবো বলে নিয়েছিলাম, দেখি মাছের জলটা ভালোই ঘোলা হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু কাল আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল। আর এদিকে স্নান সেরে এসে দেখি নিমকি আর চানাচুরের মাল ঢুকেছে। নিমকি চানাচুরের যে মালগুলো থাকে সেগুলো কিন্তু কমে গিয়েছিল, তাই কাল রাতে অর্ডার দিয়েছিল, সকাল সকালেই কিন্তু দাদাটা এসে দিয়ে গেল। এইটা দেখো, এটা 500 নিমকি। আর এই পারে যে দুটো সাদা বস্তা দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু চানাচুর আছে। ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর, নানা রকমের চানাচুরের ভ্যারাইটি। আর এটা কিন্তু 500 নিমকি। আর এই পারে দেখো, ওই যে দেখতে পাচ্ছ সাদা বান্ডিলগুলো, ওগুলো হচ্ছে 10 টাকার চিড়ের বান্ডিল। আর নিচের গুলো 500 গ্রামের চিড়ের বান্ডিল, মশলা চিড়ে ওগুলো। আর এদিকে দেখো স্নান টান সেরে একদম সেজে গুজে নিয়েছি, সিঁদুর টিঁদুর পরে। জানি না কেমন লাগছে, কিন্তু আমার কাছে আমাকে ভালোই লাগছিল। এবার কিন্তু খেয়ে দিয়ে চলবো কাজের দিকে। ওদিকে দেখো কাজ বাজের মাঝখানে আর ভিডিও করা হয়নি, এত ব্যস্ততা ছিল। তোমাদের দাদা ভাই কিন্তু মাল গোছাচ্ছে, আজকে কিন্তু 2 লটে মাল নিয়ে বেরোবে, কারণ মালের চাপটা একটু বেশি আছে। প্রথমে কিছুটা মাল নিয়ে ও বেরিয়ে যাবে, পরে কিন্তু বাদবাকি মালগুলো আমি আর মা মিলে গুছিয়ে রাখবো। আর ওইদিকে দেখো আমি কিন্তু বসে পড়েছি আমার বিল করতে। এই দায়িত্বটা তো জানো আমারই। ওদিকে তোমাদের দাদা ভাই এখনো কিন্তু চিপস গোছায়নি। চিপস দেখো খাটের উপর, ওই দেখো নিচে মেঝেতেও কিন্তু পড়ে আছে, ওগুলো এরপরে গোছাতে হবে। এই দুটো বিল বাকি আছে, বিল দুটো করে ওই চিপস গুলো গুছিয়ে দিতে হবে। তোমাদের দাদা ভাই কিন্তু খেতে বসে পড়েছে। সকালে রুটি করা হয়েছিল, তোমাদের দাদা ভাই কিন্তু রুটি খেয়ে গেছে। আর এদিকে দুপুরে কিন্তু আজকে ডাল হবে আর ভাজা হবে, আর একটা শাক ভাজা। আসলে কিছুদিন আগে দিদিরা এসেছিল, তাই জন্য কিন্তু মাছ মাংস এটা ওটা অনেক রকমের রিচ খাবার খাওয়া হয়েছিল। তাই জন্য কিন্তু মা বললো আজকে একটু হালকা পাতলাই রান্না হবে। ওদিকে মাল গোছাতে হবে যেহেতু, তাই কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে। মালটা গুছিয়ে এসে কিন্তু ডাল আর ভাজাগুলো করে নিতে হবে। আমাদের না এমনই কাজের চাপ, রান্না বান্না, বাড়ির কাজকর্ম, ওদিকে তোমাদের দাদা ভাইয়ের মাল। এই দেখো মাল কিন্তু গোছানো হয়ে গেছে, শুধু এই চিপস গুলো ঢোকাতে বাকি আছে। আর একটা ব্যাগের মাল কিন্তু মা ভেতরে গুছিয়ে দিচ্ছে। আর এদিকে এসে দেখি ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ ডালটাকে দিয়ে কিন্তু ডাল চাপাতে হবে। ওইদিকে দেখো রোদ কিন্তু ভালোই উঠেছে, দুপুর প্রায় 1:30 বেজে গেছে। সকালবেলা যেমন কুয়াশা পড়েছিল, বেলা 10টার আগে কিন্তু রোদ ওঠেনি। কিন্তু দেখো দুপুর 1টার সময় যেন মনে হচ্ছে গরমকালের রোদ। রোদটা কিন্তু ভালোই কড়া ছিল, খুব ইচ্ছা করছিল গিয়ে একটু বসি। যাই হোক, রোদে তো আর বসলাম না, খেতে বসে পড়লাম। কাল রাতে একটু ফ্রাইড রাইস আর মাংস হয়েছিল, তাই সেটাই খেয়ে নিলাম। আর কদিন আগে না মা কয়েকটা বিলাতি কুল নিয়ে এসেছিল বাজার থেকে। অনেকগুলো কুল খাওয়া হয়েছিল, এই 3টে কুল দেখি রান্নাঘরে একটি সাজির মধ্যে পড়ে আছে। কুলগুলো আমি ধুয়ে নিলাম। আরো 3টে কুল ছিল, সেই 3টে কুল কিন্তু খাওয়ার মতো আর ছিল না, আসলে দেখা হয়নি তো, কুলগুলো নষ্ট হয়ে গেছিল। এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে 3টের পর পরই। আমি তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা নিয়ে কন্ট্রাক্টর সাজছিলাম। হ্যাঁ, তোমাদের দাদা ভাই আমাকে বলে আমি নাকি এই ব্যাগটা নিয়ে কন্ট্রাক্টরের মতো লাগি। যাই হোক, ব্যাগ নিয়ে ঢং করার পর এই বিস্কুটের পেটিগুলো কিন্তু সাজিয়ে রাখছি। আসলে তোমাদের দাদা ভাই 4 রকমের বিস্কুট নিয়ে এসেছে, সেই বিস্কুটের পেটিগুলো কিন্তু আমি সাজাচ্ছি। তোমাদের দাদা ভাই আগেই 2টো বিস্কুটের পেটি সাজিয়ে দিয়েছে, এই 2টো বাকি ছিল, সাইকেলে ছিল, আমি কিন্তু সাইকেল থেকে নামিয়ে সাজিয়ে রাখলাম। আর ওদিকে দেখো বাসন মাজতে গিয়ে দেখি এই ফুলটা ফুটে আছে পুকুরের পাড়ে। কি দারুণ লাগছে না, লতানো গাছে এই ফুলটা কিন্তু দেখতে আমার বেশ লাগে। বিকেলবেলা দেখি উঠোনটা একটু নোংরা হয়ে আছে, তাই উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম শেষ, তোমাদের দাদা ভাইও কিন্তু খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে।
আমিও একটু শুয়েছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছে না, শুতে ইচ্ছা করছিল না। গা হাত পা প্রচন্ড ব্যথা করছিল, তাই এসে একটু বসেছিলাম। তারপর ভাবলাম না, উঠোনটা বেশ নোংরা হয়ে আছে, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। তাই কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে সকালবেলায় মা ঠাকুরকে একটা আপেল কেটে ভোগ দিয়েছিল। সেই আপেলটাই কিন্তু পড়েছিল। বিকেল বেলায় কোনো কাজ বাজ নেই, তাই চুপচাপ বসে বসে সেই আপেলটাই কিন্তু খাচ্ছিলাম। তো এখানেই আজকের ব্লগ শেষ। তোমরা ভালো থেকো।